যে দিদির এবারে বাংলায় হাল বেহাল। তাই যারা তার একদিন সব থেকে বড় হাতিয়ার ছিল, আজকে তারা তার নিজের জন্য বোতলে রাখা ভূতে রূপান্তরিত হয়েছে। তাই স্বাভাবিকভাবেই দিদি আজ তার মেজাজের ভারসাম্য রাখতে পারছিল না। সব লোক ছিল রে ভাই, তোমার সব বড় বড় পুঁজি ছিল, সম্পদ ছিল, তখন তারা তোমার প্রাণের ধন ছিল, তখন তারা তোমার সম্পদ ছিল, এখন তোমার বোঝা হয়ে গেল। তোমার দলে বড় বড় নেতা ছিল, তাদেরকে তুমি টিকিট দিয়েছো, এমপি করেছো। এই বহরমপুর শহরে আমাকে হারানোর জন্য, এই মুর্শিদাবাদ জেলার জেলা পরিষদ ভাঙার জন্য তাকে তোমার দায়িত্ব দিয়েছিলে। দিদি আজকাল সব কিছুকে বিকৃত করবার চেষ্টা করছে, কারণ দিদির বুঝতে পারছে যে দিদির এবারে বাংলায় হাল বেহাল। তাই যারা তার একদিন সব থেকে বড় হাতিয়ার ছিল, আজকে তারা তার নিজের জন্য বোতলে রাখা ভূতে রূপান্তরিত হয়েছে। তাই স্বাভাবিকভাবেই দিদি আজ তার মেজাজের ভারসাম্য রাখতে পারছে না, পাশাপাশি তার বক্তব্যে ভারসাম্য রাখতে পারছে না। মোদির 400 পার স্লোগান, আর আমরা বলছি मोदी आप सत्ता पे नहीं आओगे इस बार। 400 পার এটা স্বপ্ন, কিন্তু মোদির ক্ষমতা ছাড়া, মোদির ক্ষমতাচ্যুত হওয়া আজকের বাস্তব। इस बार 400 पार सपना है, इस बार मोदी की हार ये सच्चा है। বর্তমানে একটা কেন্দ্রে দেখা গেছে কোন সিসিটিভি বাইরে যে ফুটেজ যারা এজেন্ট দেখার থাকার কথা সেখানে নেই, রাজ্য পুলিশই আসা যা আনাগোনা করছে, স্ট্রং রুমের নিরাপত্তা নিয়ে আসা। এটা তো ভালো কথা বলেছে, আমরা সবাই চাইবো স্ট্রং রুম নিরাপদ থাকুক। তবুও কেন্দ্রীয় নির্বাচন কমিশনের উপরে ভরসা আছে, তারা নিশ্চয়ই সেই স্ট্রং রুমে যা খুশি তাই করতে দেবে বলে আমার মনে হয় না। তবুও স্ট্রং রুমের নিরাপত্তা আরও জরুরি, স্ট্রং রুম নিরাপদ থাক, এটা আমাদেরও দাবি। যাই না রে ভাই, এগুলো ছোটখাটো ব্যাপার, পুলিশ দেখবে, এগুলো আমি কি করবো। যার ভালো লাগবে না সে সাইবার ক্রাইমে যাবে। যেমন আমার বিরুদ্ধে একটা বিকৃত তথ্য দেওয়া হয়েছিল, আমি সাইবার ক্রাইমে কমপ্লেন করেছি, পুলিশ তদন্ত করেছে, তাদের বিরুদ্ধে কেস হয়েছে। সেরকম যার বিরুদ্ধে অভিযোগ থাকবে, সে যদি মনে করে তার অভিযোগ সত্য নয়, তার সাইবার ক্রাইমে যাবে, পুলিশকে বলবে।